ঘুম থেকে উঠেই প্রথমে যেটা আমার কাজ হয় সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকা। মানে আমার ভালো লাগে না, যদি দেখি বাসন থাকে তো আরো মাথা গরম, আর যদি দেখি বাসন নেই তাহলে আমার মনটা একটু খুশখুশ হয়ে যায়। আর আজকে আছে সেই জন্য আমি রেগে বেগে কথা বলছি। মানে ঘুম থেকে উঠেই সোয়া চলে এসেছি। ঘুম থেকে উঠে কি কাজ করবো বলো? বাসন থাকলে বাসনটা আগে না মেজে আমি এক্সট্রা কিছু কাজ করতে পারি। আর এই যে একটা দামড়া কড়াই মাজছি, এত বাসন মেজেছি, গ্যাস মুছেছি, মানে সব করেছি এদিকের কাজগুলোতে। তো এইগুলো করে তারপর যাবো নিজে ফ্রেশ হতে, তারপর যাবো ঘরে চা খেতে, তারপর যাবো ঘরের কাজ করতে। মেয়ে এখনো উঠেনি, আর এমনিতেই আজকে লেট হয়ে গেছে। তো ছেলে আজকে ক্লাস আছে, মানে তাড়াহুড়ো করছি। ভাত টাত বসিয়ে ভাত করে তারপর যেতে হবে, তরকারি হোক বা না হোক, বুঝতে পেরেছো? দুটো হাতের মানে সাবান জল নিয়ে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুবর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম একটু সকাল সকালই বলতে পারো, আজকে অনেকটাই সকাল। তো এই সকালটা আমাদের কাছে সকাল 9টা বাজে এখন। 11:30 ক্লাস, কখন যাব সেটা তোমাদের সঙ্গে একদম সেটা শেয়ার করবই। তো চলো সারাদিন একটু সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। এর আগের আগে একটু নাচি করে দিই, ঝুমকা 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 ঝুমকা। চা খাচ্ছি, এদিকে গ্যাসে ভাত বসিয়েছি, ডালিয়া বসিয়েছি, আর এদিকে চা হচ্ছিল। তো তাড়াতাড়ি করছি যেহেতু বেরোনোর ব্যাপার আছে। আর মেয়ে উঠে গেছে, মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে একদম ভিজে গেছে জামা প্যান্ট, বুঝলে তো? যাই হোক, ছেলে খাবে এখন। খাবার দাবার সবারই রেডি করে রেখেছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট, টান মেরে ঘর দৌড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তো চলো, চাটা মানে চাটা ঠান্ডা হয়েছে, বকতে বকতে ছেলে মেয়ের পেছনে না, মানে কি বলবো, চা খাওয়াটা শান্তি হয় না। ফিনিশ বলো মা। ওই যে ডালিয়া করেছিলাম, ডালিয়া আমার খাওয়া হয়ে গেছে। এত লেট হয়ে গেছে যে তোমাদের সাথে একটু শেয়ার করব, আর করতে পারলাম না। মেয়েকে এখন খাইয়ে দিলাম, আর এই তো এবার রেডি করবো মেয়েকে। তারপর আমি ওই হাফ রেডি হয়েছি, মুখে টুকে কিছুই মাখা হয়নি। সানস্ক্রিন না লোশন দিয়ে বেরোনোই যাবে না, এত রোদ এত রোদ। কি এই তো জামা পরাবো, চলো চলো। ভাত করে রেখে শুধু যাচ্ছি, এসে কি হবে রান্না বান্না আমি বলতে পারছি না, দেখা যাক। তো চলো রেডি, একদম বেরিয়ে পড়ি। কালের ওরকম করো কেন? দেখছি আর জ্বলছি, লুচির মতো ফুলছি। বলো, ওটা কি খাচ্ছ? কারটা ওটা? ব্যানানা খাচ্ছে। কার? সিঙ্গাপুরের? আচ্ছা আচ্ছা আচ্ছা, কে এনে দিয়েছে? না খা, আমার আছে। খাও, তুই খা, আমার আছে। এ বাবা, আমার আছে, খাচ্ছি তো আমি। ভালো হয়েছে। তুমি বড্ড বাজে বলছি, আমার আছে। তুমি খাবে আমারটা একটু? সেটা আও, এত খিদে লেগেছে, তা আমারটা খাচ্ছে, আমারটা বলছি, তুমি কলাটা খাচ্ছ তো? মাথাটা ঘুরছে। খাও। নাচের ক্লাস থেকে এলাম, আসার সাথে সাথে বাড়িতে এসে দেখছি আমি চাবিটা নিয়ে আসিনি, সব থেকে মেন। খাও। আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গেছিলাম, সেটা বলো। মানে আমরা নাচের ক্লাসে, আর তোমার দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে। মানে একবার জমা দিয়েছি, হচ্ছে না, আবার অনলাইনে করা হচ্ছে। যেই দেখেছে অনলাইনে করা হচ্ছে অমনি চলে গেছে, ঢুকে গেছে। এবার আমি আমার পার্সটা যেটা নিয়ে যাই বাজারে, সেইটা দোকানে ফেলে রেখে এসেছি। এবার রীতিমতো ওখান থেকে, এবার আমি নাচের ক্লাস থেকে প্রায় হাফ কিলোমিটার আমি হেঁটে ফর্ম ফিল আপের কাছে গেলাম যেখানে হচ্ছিল। ওখানে গিয়ে দেখি ফর্ম ফিল আপ হওয়ার মুখে হয়ে এসেছে, সোজা ওখান থেকে বাড়ি চলে এসেছি। এবার যে আমার পার্সটা নিতে হবে সেটা আর আমার মাথায় নেই, ও দোকানে আর গেল না। এরপর আমি বাড়িতে ঢুকে দেখছি চাবি আনিনি। বুঝতে পারছো কি পরিস্থিতি গরমের মধ্যে? তো যাই হোক, তোমার দাদা আবার দোকানে গেল, পার্সটা আবার নিয়ে এলো, চাবি নিয়ে এলো, ঝাড়া আবার আধা ঘন্টা আমি ওখানটা গেটের সামনে দাঁড়িয়ে, মানে কার মাথা গরম হয় না। তো রান্না বান্না হয়নি, তার সঙ্গে সঙ্গে টয়লেট পেয়েছে, মানে চুপ করে শুধু দাঁড়িয়ে আছে, আমার মুন্ডু খারাপ হয়ে যাচ্ছে, মানে চেপে রেখে দিতে হয়েছে আমাকে সব কিছু, বুঝতে পেরেছো?
তো যাই হোক, আর যেগুলো সব ডালিয়াগুলো খেয়ে গেছিলাম, তো সেখানেতে সমস্তটা আমার বাসন কুসন জমে গেছিলো, সেগুলো তো আবার ইয়ে করতে হয়েছে, এসে মাজলাম প্রেশার কুকার তো মেজে। তখন একটা কলা খাচ্ছি, এত খিদে লেগেছে। কোনো বলো তুমি কি খেয়ে যাওনি? হ্যাঁ খেয়ে গেছিলাম, কিন্তু কোথাও গেলে না খিদে পেয়ে যায়, বাড়িতে থাকলে খিদে পায় না। 2:10 বাজে। চলো তোমাদেরকে দেখা, ওই দেখো 2:10 পেরিয়ে যাচ্ছে। আমার এখনো রান্না হয়নি, চিকেন হবে। চিকেনের দোকানে চিকেন বলা ছিল, চিকেন হবে আর কাঁকরোল ভাজা। তো যাই হোক, ওই রান্নাবান্না কি যে আলা লাগছে আমার, রান্নাবান্না করার থেকে মনে হচ্ছে না শুয়ে পড়লে আমার শান্তি হতো, কিন্তু কিছু করার নেই, রান্না করতে হবে। সব জায়গায় গেলে তো এরকম হবে না। তো চলো ঝটপট রান্নার দিকে যাই। কলাটা মিষ্টি আছে। কি ভাবছো আমি বাইরে কেন রান্না করছি? গ্যাসটা তো কয়েকদিন হলো খারাপ হয়েই গেছিলো, তো সেই জন্য আমি উঠোনেই কদিন ধরে রান্না করছিলাম এই ওভেনটাতে। তো আজকে ভাবলাম গ্যাসটা নোংরা হয়ে যাবে, আবার মুছামুছি ঝামেলা, তো ভাবলাম তাহলে গ্যাস গন্ধটা হবে না, তো বাইরে করি, ওই জন্য একটু আগে উঠোনের মধ্যেই করছি, বুঝলে তো। আর এই হচ্ছে চিকেন হয়েই গেছে, প্রায় নামাবো, প্রায় কেন এখনই নামাবো। তো একটু ঝোলঝোল রাখলাম, যেহেতু এক তরকারি ভাত, আমার কিছু আর আজকে নেই। কাঁকরোল ভাজা করেছি বললাম। চলো এটা অফ করে দিই। হ্যাঁ, আর সবারই তো খিদে লেগেছে বুঝতেই পারছো, ছেলে দুটোও খাইনি, আমরা তো না খেলেও তারপর চলে যাবে, তো ছেলে দুটোকে আগে তাড়াতাড়ি দিতে হবে। হালকা পাতলা করে করেছি একদম, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁপে আলু দিয়ে, ব্যাস। মুখের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে গ্যাসটাকে পুরো আমাকে আবার মুছতে হবে, বুঝলে তো, যে এটা মুছবো না তা না, এটাও আমার নিরামিষের মধ্যে থাকে, তো সেই জন্য সবই মুছতে হবে। এই যে কি রে, পেঁয়াজ নাকি? ও কাঁকরোল ভাজা একটা চিপসে গেছে। যাই হোক, একদম ঝোলঝোল, একদম লাল লাল, একটু ঝোলঝোল করেছে। কেমন হয়েছে জানাও, ঠিক আছে? তো চলো, আর মেনু দেখাচ্ছি না, আমি একে খেয়ে নিই আবার পরে আসছি, ভীষণ গরম করছে। গুড ইভিনিং সবাইকে, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, একটুখানি বাজারে গেছিলাম, বাজারে কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা মানে বেশ কয়েকটা কেনাকাটা, মানে অনেক শপিং বলতে পারো। তো যাই হোক, চলো তোমাদেরকে এক এক করে এটা দেখায়। আর কি বলো তো, দরকারি জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল, সেগুলো মানে কিছু উল্টোপাল্টা জিনিস না। যাই হোক, চলো একটু দেখিয়ে দিই। দরজাটা বন্ধ করো। আর দেখো, এই দেখো চলে এলো আমার কাছে। তোমার কি দরকার? কি দরকার? দাদা কি দেয়নি? মামাম কি হয়েছে বলো? তো যাই হোক, চলো এক এক করে দেখিয়ে দিই। আর ছেলে বাইরেতে নাচ প্র্যাকটিস করছে, বুঝলে তো। তো চলো এক এক করে দেখিয়ে দিই, অনেকটা দেরি হয়ে যাবে, বেশ অনেক কটা জিনিস। মামাম আওয়াজ করবে না, চলো প্রথমেই দেখাই। একটা সাদা টি শার্টই তো বলে, শার্ট। তো এটা একটা নেট টাইপের দেখতে, জিনিসটা দেখতে পাচ্ছ, একদম দেখতে খুব সুন্দর, নরম, একদম সফট। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, দেখে পছন্দ হলো আর কি। যেটা কিনতে গেছিলাম স্পেশাল করে তা কিছু না, কিনতে স্পেশাল করে গেছিলাম মেনলি আমার জন্য, তো বলছি কেসটা। তো যাই হোক, এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমার দাদাভাই তো এমনিই জানো, টি শার্ট যাই বলো মানে হোয়াইট পরতে ভীষণ ভালোবাসে, বুঝলে তো। আর এই হচ্ছে একটা, তো এই হচ্ছে গেল। তারপর হচ্ছে, চলো এক এক করে দেখিয়ে দিই। এরকম একটা প্যান্ট নিয়েছি, জানি না কে পরবে, আমি আমার ছেলে, জানো তো আমার ড্রেস প্যান্টগুলো ছেলেও পরে নেয় মাঝে মাঝে, তো দেখে শুনে অবশ্য। তো এটা দেখা যাক, এটা আমি পরবো না ছেলে পরবে, তো ওর এগুলো পরলে ও নাচের ক্ষেত্রে, বুঝলে তো। দেখা যাক, আমিও পরতে পারি, ছেলে। বাবা এই সাইডে আবার চেন দিয়ে আছে গো, বেশ সুন্দর। এই একটা প্যান্ট গেল,
আর এরকম একটা জ্যাগিন্স টাইপের প্যান্ট দুটো নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এগুলো ছেলেই পরবে, দেখি আমি ওখান থেকে পরতেও পারি। খুব নরম, আর নাচের জন্য প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে, ওর প্যান্ট ফেটে যাচ্ছে, তো সেই জন্য টেচেবল একটা প্যান্ট ওর পাওয়া যাচ্ছে না। বাচ্চা মানুষ তো, এবার পাওয়া গেলে বললেই তো আর পাওয়া যায় না, এরকম টাইপের। তো এইগুলো বেশ সুন্দর, দেখি এগুলো কেমন হয় ওর ফিটিংস। হাত দেবে না। দুটো প্যান্ট, তারপর বলি এই একটা প্যান্ট, পালাজো প্যান্ট, এই দেখো জিন্সের, এরকম দুটো নেওয়া হয়েছে, ছেলে একটা পরবে আমি একটা পরবো। এই দেখো এই প্যান্টগুলো ছেলে মেয়ের কোনো ব্যাপার না, ঢলা ঢলা প্যান্ট তো, তাও কোথাও মানে আত্মীয় বাড়ি সব যাবে না, এগুলো পরে হচ্ছে ডান্স করবে, তার জন্য, বুঝলে তো। খুব প্যান্টগুলো মানে চওড়া, মানে এক বিদ্যার থেকেও পায়ের ঘেরটা চওড়া, মানে দেড় বিদ্যা। তো এই হলো দুটো জিন্সের প্যান্ট, প্লাজো প্যান্ট। আর মেয়ের চলো দেখায়, মেয়ের একটা ড্রেস নিয়েছি, এটা কি কালার বলবো আমি জানি না, ঠিক যেটা দেখছো সেটাই, ব্ল্যাকের সঙ্গে পাঁচ টাইপের একটা কি কালার, এটা ফ্রকের মধ্যে। আর হাতাটা যাচ্ছে এরকম, মানে ফিতে, আর হাতটা হচ্ছে এরকম লটপট করবে, একটা ড্রেস। আর একটা ড্রেস নিয়েছি, ওটা একটু গেঞ্জি গেঞ্জি, আর এটা হচ্ছে একদম পিওর কটন। এই দেখো আমার প্যান্টার কালারে হয়ে গেছে, একদম পিওর কটন, খুব সুন্দর, পেছনে ফিতে আছে, পুরো একদম কটন, মানে একদম পিওর কটন, বুঝতে পারছো কতটা সফট। তো এটা একটা গেল। আর একটা মেয়ের জন্য নিয়েছি, এগুলো না ভালো লাগলো দেখে, একদম ক্রিম কালারের, একদম লাইট কালার, দাঁড়া পুরো লাইট কালার, এই দেখো কতটা লাইট কালার, বুঝতে পারছো, খুব সুন্দর। ফিতে বাঁধা আছে, কোমরে ফিতেটা থাকলে সুবিধা হয়, বুঝলে তো, হয় কোমরটা ফিটিংস হয়ে বসে আর কি, তাছাড়া আর কিছু না। আর মানে কি বলো, হট ফ্রকগুলো না খুব ভালো লাগে দেখতে আমার, এমনিতে ফ্রক পরাই না ওকে আমি, তো ওকে শুধুমাত্র শর্ট ফ্রকগুলো আমার বেশি ভালো লাগে, আমার লং ফ্রক একদম ভালো লাগে না। তো এই হচ্ছে একদম, এই দেখো এগুলো এই হলুদগুলো একটু একটু সুতোর কাজ করা, বেশ নরম, যেহেতু কটন তো, বাচ্চা মানুষ আমি খড়খড়ে ঝড়খড়ে পরতে পারি না, আমি মেয়েকে দিতে পারি না, নিজেই পরি না। আর আমার মেয়ের একটা কি অসুবিধা হয় বলতো, ভেতরে যদি কিছু লাইলিং বেরিয়ে থাকে, কিছু যদি একটা নেট থাকে, তখন কি হয় বলতো, পুরো পিক করে ফুঁকে, তখন চুলকালে ওর মানে একদম সে ড্রেসটা পরবেই না, জন্মদিনের ড্রেসটা পরতেই চায় না, এই বছর জন্মদিনের ড্রেসটা। এই একটা গেল। আর এই যে একটা ছেলের গেঞ্জি নিয়েছি, দেখো এগুলো পরেও ডান্সের ক্লাসে যাবে। পিছনে টুপি, এটা আমার কি বড় হবে নাকি বুঝতে পারছি না আমি, আমার তো মনে হচ্ছে বড়ই হবে। এই দেখো দেখবে পড়াবে, এরকম টি শার্ট একটা, গেঞ্জি। চলো আমার কি নিয়েছি তাহলে, আমার নিয়েছি এরকম একটা হোয়াইট কালারের কুর্তি, একদম নরম। আমার কুর্তি বাড়িতে এক পিসও সেরকম নেই মা, আচ্ছা না, এক পিসও বাড়িতে কুর্তি নেই, মানে আমি জিন্স টপেই বেশিরভাগটা পরে যাই। এই কুর্তি বলতে শর্ট কুর্তি, স্লিভলেসটা সব জায়গায় চলে না, আর রোদে গরমে এই স্লিভলেসটা কী বলতো, হাতগুলো প্রচুর ট্যান পড়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। আমি আজকে আরে দুদিন ধরে যা ঝৌড়ঝাপ গেল, সেই জন্য একটা হোয়াইট কালারে কুর্তি। কেমন হয়েছে কুর্তিটা জানি, একদম পিওর কটন, খুব সুন্দর, একদম সফট, এত সফট কি বলবো। একটা কুর্তি, আর একটা কুর্তি, এই দেখো আমাকে রেড দেখেছি, আমি এমনি রেড ভক্ত। এটা শর্ট কুর্তি, বুঝলে তো, শর্ট, এই হাতাটা কাজ আছে এরকম, বর্ডার দিয়ে আছে, ব্যাস। আর হচ্ছে শপিং শেষ, ছেলের কমপ্লেন ছিল না, কমপ্লেন নিয়ে এলাম।
আর এই হচ্ছে আমার একটা প্যাক, টক দইয়ের সঙ্গে লাগাবো। আর মেয়েকে দেখবে, এই গাড়িটা কেনা হয়েছে, তোমাদেরকে দেখায়নি মনে হয়। ওই দেখো মামাম, গাড়িটার মধ্যে তুমি একটু বসো তো, দেখিয়ে দাও তো মিমিদেরকে। গাড়িটাকে বসবে, মানে এত বড় গাড়ি, পা তুলে বসো, পা তুলে বসবে, বসে পা তুলে বসো, বসো, পাটা উঠাও, পাটা দুটো পায়ে উঠাও। এই দেখেছো, মানে গাড়িটা এত বড় যে পা উঠিয়ে বসার মতন। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, গাড়িটা প্রচুর বড়। ওই দেখো অনেক বড় গাড়িটা, ওই গাড়িটা কিনে দেওয়া হয়েছে ওকে। দেখি আমি দাঁড়াই। দেখবে তোমার দাদা ভাই দাঁড়াবে, দাঁড়াও, ছেড়ে দেবে, ছেড়ে দেবে, ছেড়ে তোমাকে দেখা, এই দেখো হাত দেখো, ছেড়ে দিয়েছে। মানে গাড়িটা এতটাই ওয়েট নিতে পারবে, এতটাই ওয়েট নিতে পারবে, এত বড় গাড়ি একটা। কিন্তু মানে ভালো কি রাখবে, কদিনে রাখবে, বুঝলে তো। দেখ চলো, এগুলো এখন গুছিয়ে গাছিয়ে নিই, নিয়ে এখন খাওয়া দাওয়া জোগাড় করতে হবে। উফ বাপরে বাপ, চলো। কিসের আওয়াজ হলো? রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। রাতের খাবার আমাদের কি জোগাড় করেছি একটুখানি দেখো। এই যে দুপুরে চিকেন ছিল একটুখানি, বেশি না। আর আমাদের সবার একটু করে দই, আর আছে গরমা গরম রুটি। মেয়ের ডিনার কমপ্লিট, মেয়েকে শুইয়ে রেখেছি, ও ফোন দেখছে। ওই দেখো, তো আমরা খাবো, তারপর ওকে ফ্রেশ করাবো। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে না, কালকে সকাল সকাল উঠতে হবে, ছেলে একটু দুটো ক্লাস আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, বুঝলে তো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি, করে এবার শোবার জন্য তৈরি হতে হবে, চলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে। একদম বিছানায় শুয়ে পড়েছি মাম্মা আর আমি। এই দেখো মাম্মা, টুকি টুকি মাম্মা। তো এবার ছেলে শোবে, তোমার দাদাভাই শোবে, শুলে এবার আমরা ঘুমিয়ে যাব। ঘুমিয়ে গেলেই উঠে পড়বো সকালবেলা, সকাল হয়ে যাবে উঠে পড়বো। তো যা ঘরে কাজকর্ম কিছু কিছু ফেলে রাখলাম, কিছু করার নেই, পারছি না আর। মানে সারতে পারলে সারার আর শেষ নেই, মানে আরও সেরে যাও, আরও সেরে যাও। মানে কাজের তো আর শেষ নেই না, মানে যদি কাজ সারাতেও যদি মানে না শুই না, কাজ আর শেষ হবে না। তো ওই জন্য ভাবলাম যে যত কাজ থাকবে তত মানে কাজ করতেই হবে, কিছু করার নেই। শুয়ে পড়লে আর কাজগুলোকে ভাবতে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শুয়ে পড়েছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে, এবার শুধু সকাল হবে অপেক্ষা। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করবো। ফিরে আসছে নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকে। আর শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কি পারপাসে শপিংগুলো কিনলাম বলো, করলাম বলো তো। অনেক শপিং যেহেতু, তো একটু জানিও। তো অনেক কিছুই কিনে ফেলেছি। তো যাই হোক, চলো চলো, টাটা মামু, টাটা করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট মামা করো। ঢাকা দাও, তুমি ঢাকা দাও, ঠান্ডা এসে চলছে, এসে চলছে, ঠান্ডা 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 এসে চলছে। কি ঠোঁটে কি হয়েছে, ঠোঁটে? আর মামা আমাদের যত রাজ্যের ক্যালমা শিখেছে। ও চুমি দিয়ে দাও, তাকে চুমি দিয়ে দাও তো। তো চলো মামা, টাটা করে দাও, টাটা করো, বাই করে দাও, বাবা বলো, কেটে দেবো নইলে। তুমি বলো, তুমি বলো, হ্যাঁ ভালো করে বলো, ভালো করে টাটা, গুড নাইট, বাবাই, বাবাই। চুমু দিদা একটা হাত দিয়ে ফ্লাইং কিস।